কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি করছো কেন বাসের মধ্যে? আমার পেটে খুব ব্যথা করছে, একটু তাড়াতাড়ি বলো না যেতে। এই জন্যই তখন বলছিলাম আজকে যাওয়ার দরকার নেই, পরে যাই। তাছাড়া তোমার তো আজকে ডেটও ছিল না, তুমি আজকে নিজের ইচ্ছা মতো হসপিটালে যাওয়ার প্ল্যানিং করেছো। যা হয়েছে তো হয়েছে, এখন তুমি তাড়াতাড়ি একটা অন্য গাড়ি ম্যানেজ করো। আমি সহ্য করতে পারছি না। আরে গাড়ি কিভাবে ম্যানেজ করব? এমন একটা জায়গায় আছি যে জায়গায় কোনো প্রকারের গাড়ি নেই। তার চেয়ে বড় কথা, এখন এই টাইমে গাড়ি কোথায় পাবো? আবার গাড়িতে অনেকগুলো বাড়তি খরচ হবে। বাসে আসতে চুপচাপ বসে থাকো, দেখি কি হয়। আমার খুব কষ্ট হচ্ছে সৈকত। দাঁড়াও, বিরক্ত করে ফেলতেছে একদম। লোকজনের মাঝখানে চিৎকার চেঁচামেচি করছে। এই কন্ডাক্টর, একটু তাড়াতাড়ি চালাও তো। এই মামা দেখতাছেন না যাত্রী নাই, আর 10-15 মিনিট লেট হবে, বসে থাকেন। পুরা খালি বাস কয় ছাড়ো। দেখলে কি বললো? বাস না বললে ওরা ছাড়বে না। কন্ট্রোল করো বাবা, কন্ট্রোল করো। এভাবে কান্নাকাটি করলে হবে? হবে এভাবে কান্নাকাটি করলে? এই যে এক্সকিউজ মি, আপনি একটু উঠুন, আমি একটু দেখছি। এই আপনি কি বলছেন? আমি কেন শুনবো? আমার স্ত্রী, আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আমার সরার তো কোনো প্রশ্নই আসে না। দেখুন, আমি একজন ডক্টর, আমি তাকে দেখতে পারবো, আপনি উঠুন। ও বাবা, জান্না পেহচান মে তেরি মেহমান। আসছে উনি মাটি ভুইরা একজন ডাক্তার এসে পড়ছে। ডাক্তার আপনাকে দেখে কোনোভাবে ডাক্তার মনে হয় না? আছে আপনার স্টেথোস্কোপ, কিচ্ছু নাই, আপনি নিজেকে ডাক্তার দাবি করতেছেন। আরে ভাই, উনি যখন এত করে বলছে যে উনি ডক্টর, তাহলে আপনি উঠে বসুন না, ওনাকে দেখতে দিন। আশ্চর্য, আপনি কেন কথা বলতেছেন? আমার ওয়াইফের ব্যথা উঠছে, আমার ব্যাপারটা আমি বুঝবো। একজন এসে পড়ছে ডাক্তার, আর একজন আসছে তার কম্পাউন্ডার। দেখুন, এই মুহূর্তে আপনার ওনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আর ওনাকে দেখেই মনে হচ্ছে উনি একজন ডক্টর। আপনি প্লিজ ওনাকে দিন না। দেখুন, আমি সত্যি সত্যি একজন কোয়ালিফাইড এমবিবিএস করা ডক্টর, আপনি প্লিজ এখান থেকে উঠুন, আমি তাকে দেখছি। দেখুন, আমার স্ত্রীর যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনার খবর আছে। উঠুন তো আপনি। উঠুন না ভাই, এত কথা বলছেন না, জান না। দেখুন, ওনার অবস্থা এখন খুব খারাপ, ওনার এক্ষুনি ডেলিভারি করাতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে একটু হেল্প করুন, আমি ওনাকে পেছনে নিয়ে যাচ্ছি। কি যন্ত্রণার মধ্যে পড়লাম! এইসব জঞ্জাল নিয়ে আমি বেরোতে চাই না। বাসের মধ্যে এই ব্যথা উঠে গেছে। দেখুন, আপনার কি প্রয়োজন? এই এদিকে আসেন, বসেন, এদিকে বসেন। আচ্ছা, আপনাদের কারো কাছে সুতি কোনো কাপড় হবে? কাপড় কোথায় পাবো আমি এখন আবার? এই কন্ট্রাক্টর, সুতি বা নরম কোনো তেনা আছে তোমাদের কাছে? তো থাকে। মামা আমার কাছে তো গামছা আছে। পরিষ্কার এটা? হ্যাঁ পরিষ্কার, সকালবেলায় বউ দিছে দুইয়া। তাড়াতাড়ি করুন না। কান্নার আওয়াজ। কংগ্রাচুলেশনস, আপনার মেয়ে বাবু হয়েছে। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ওয়াইফ কেমন আছে? জি, শি ইজ আউট অফ ডেঞ্জার্স, সে ভালো আছে। তবে হ্যাঁ, ওনাকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে একটু হসপিটালে যাবেন কিছু প্রাথমিক চিকিৎসার জন্য। বাহ, কি চমৎকার! আপনাদেরকে দেখেই ভালো লাগছে। কি সুন্দর করে আপনি আদর দিয়ে, মমতা দিয়ে আপনার মেয়েকে চুমু খাচ্ছেন। ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর। এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই এটাই স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু একটাবার ভেবে দেখেন তো, আপনার মেয়েকে যদি আজকে অন্য কেউ টিচ করে বা খারাপ দৃষ্টিতে দেখে, তাহলে বাবা হিসেবে আপনার কেমন লাগার কথা? কেন আমার আমার মেয়েকে কেন টিচ করবে? আমার বাচ্চা মেয়ে, একে কখনো কেউ টিচ করতে পারবে না। আমি ওকে কখনো টিচ করার সুযোগ দেব না। বাহ, ভালো লাগছে ব্যাপারটা। আপনার মেয়েকে কত সুন্দরভাবে আপনি সেভ করছেন, কত কিছু চিন্তা করছেন। হ্যাঁ, আপনার মেয়েকে কেউ টিচ করলে আপনার খারাপ লাগবে, কিন্তু আপনি কিছুক্ষণ আগে কি করেছেন? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। এমন ভাব করছেন যেন ভাজা মাছটা আপনি উল্টে খেতে জানেন না, তাই না?
এই যে ডক্টর আপনার বইয়ের ডেলিভারিটা করলো, আপনাকে এরকম ফুটফুট একটা সন্তান দিল, সেই ডক্টরের দিকে আপনি কুদৃষ্টিতে তাকিয়েছেন এবং তার দিকে খুব বাজেভাবে আপনি দেখছিলেন। এটা আপনি করেননি? করেছেন। এটা আপনি করেছেন, এটা আমি নিজের চোখে দেখেছি এবং সেই ডক্টরও জানে যে আপনি তার দিকে বাজেভাবে তাকিয়েছেন। দেখুন, আমাদের সবার ঘরেই তো মা বোন আছে। রাস্তায় যখন বের হবেন অন্তত তাদেরকে যদি রেসপেক্ট করতে নাও পারেন, ডিসরেসপেক্ট করবেন না। আপনি আজকে অন্য একটা মেয়ের সাথে যা করবেন ভবিষ্যতে কিন্তু আপনার মেয়ের উপরে সেই ব্যাপারগুলোই ঘটবে। তাই এখন থেকে বাজে কিছু করার আগে অবশ্যই নিজের বাচ্চা আর নিজের ওয়াইফের কথা চিন্তা করবেন। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক মধুর হয়, মিষ্টি হয়, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হয়। আপনি আপনার স্ত্রীর সাথে যে ধরনের ব্যবহার করলেন এটা আসলে কারোরই কাম্য নয়। আশা করি আপনি নিজেকে শুধরে ফেলবেন আর ভালোভাবে থাকবেন। আর বাকি রইলে আপনি আমার সাথে যেটা করেছেন সেটা অন্য কোনো মেয়ের সাথে করবেন না, কারণ আপনার নিজের ঘরেও একটা মেয়ে সন্তান রয়েছে। ভবিষ্যতে এমনও হতে পারে যে আপনার কর্মের জন্য সেই ফল ভোগ করছে আপনার সন্তান। কি সৈকত, আমি ব্যথায় চিল্লাচ্ছিলাম আর ওই সময় তুমি এই আপুর দিকে নজর দিয়েছিলা, টিস করেছিলা। ছি, আমার তো এখন ভয় হচ্ছে। তোমার এই পাপের ছায়া যদি আমার মেয়ের গায়ে পড়ে তাহলে আমি মুখ দেখাবো কিভাবে? দেখুন, আমার ভুল হয়ে গেছে। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আর আপনার দিকে আমি এত বাজে ব্যবহার করেছি, এত বাজে নজর দিয়েছি, তারপরও আপনি আমাকে হেল্প করেছেন। আমার স্ত্রীর খুব বাজে একটা সিচুয়েশনে আপনি পাশে দাঁড়িয়েছেন। আমাকে একটা বেবির বাবা হওয়ার জন্য সাহায্য করেছেন। অথচ এই আমি আপনার সাথে অনেক বাজে আচরণ করেছি। আমি ভুলে গিয়েছিলাম যে কন্যা সন্তান আমার ঘরে হতে পারে। আজকে যে বাচ্চাটা আমার হয়েছে, এই বাচ্চার সাথে কেউ যদি এই ধরনের আচরণ করে তাহলে তো আসলেই আমার খুব কষ্ট লাগবে। আজকের পর থেকে আমি আপনাকে কেন কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো না। আমার স্ত্রীর কাছেও আমি দুঃখিত যে ওর সাথে আমি বাজে ব্যবহার করেছি। আসলে আমরা ছেলেরা সবসময় পৌরসত্ব খাটাতে চাই সব জায়গায়, এটার কখনো হবে না। ইটস ওকে, আপনি মাফ চেয়েছেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এই ভুলটা নেক্সট টাইম আর করবেন না। থ্যাংক ইউ ম্যাম। ইটস ওকে, এটা তো আমার দায়িত্ব।